স্তম্ভ এতে 1 নম্বরে কি দেওয়া আছে দেখো, যে সেট অফ a, 1 বাই a such that 0 less than a less than 5 এবং a একটি অখণ্ড সংখ্যা। এখানে অপশনে দেখতে পাচ্ছ যে 1টা ডিতে গেছে প্রতিটাতে, ঠিক আছে। তো এটা চেক না করলেও হবে, কিন্তু এটা কিভাবে হচ্ছে সেটা একটু শুনে নাও। যে এখানটায় বলেছে এ একটি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কোনগুলো? অখণ্ড সংখ্যার সেটে ডাব্লু দিয়ে ডিনোট করা হয়। অখণ্ড সংখ্যার মধ্যে 0 থেকে স্টার্ট করে গোটা সংখ্যাগুলো, ঠিক আছে, 1 2 3 4 করে এরম চলবে। এই সংখ্যার সেটটাকে বলা হয় অখণ্ড সংখ্যার সেট। তাহলে এখানে বলেছে এ হচ্ছে এর ভ্যালুগুলো এগুলোর মধ্যে থেকে হবে, এবং এর ভ্যালুটা 0 থেকে 5-এর মধ্যে। তাহলে 0 থেকে 5-এর মধ্যে 0 লেস দেন এ বলেছে, মানে 0-এর থেকে বড় এবং 5-এর থেকে ছোট। তাহলে এই 4টা ভ্যালু হবে, ঠিক আছে, 1 2 3 4। তাহলে এই পয়েন্টটা কিভাবে হবে? এর ভ্যালু যদি 1 নাও, আর তাহলে 1 বাই এ মানে 1 বাই 1 মানে 1ই হয়, ঠিক আছে। তারপরে 2 যদি নাও তাহলে 2, 1 বাই 2, 2, 1 বাই 2। তারপরে 3 নিলে 3, 1 বাই 3, আর 4, 1 বাই 4, ঠিক আছে। এটা হচ্ছে রিলেশনটা, সেটটা হচ্ছে এটা। তাহলে এখানে বলছে সম্বন্ধের, এখানকার মধ্যে দেখো অপশনে কোনটা মিলছে। দেখো সম্বন্ধের পাল্লা, পাল্লা মানে কি সেকেন্ড এলিমেন্টগুলো, দেখো 1, 1 বাই 2, 1 বাই 3, 1 বাই 4, 1, 1 বাই 2, 1 বাই 3, 1 বাই 4, ঠিক আছে। তাহলে একটা দিতে যাচ্ছে। এবার 2টা দেখব। 2 বলেছে এক্স, ওয়াই সাচ দ্যাট এক্স ও ওয়াই পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? সেট অফ জেড যেটা হয়, ঠিক আছে, সেট অফ জেডে ইনফাইনাইট সেটে এটা। এখানে হচ্ছে নেগেটিভ এলিমেন্টগুলোও থাকে, -2, -1, 0, তারপর পজিটিভ এলিমেন্টগুলোও থাকে, ঠিক আছে, এবং গোটা সংখ্যাগুলো হবে। তাহলে এটাকে বলা হয় সেট অফ ইন্টিজার। এবার এখানে সম্পর্কটা দিয়েছে এক্স ওয়াই ইকুয়ালস টু 4, মানে কোন কোন সংখ্যা গুণ করলে 4 পাবে। তাহলে আমরা জানি কি 4 1-কে 4 হয়, 2 2-গুণে 4 হয়, তারপরে -2-কে -2 দিয়ে গুণ করলে 4 পাবে, ঠিক আছে, এরকম। তাহলে এখানে দেখো, এই যে দেখো সম্বন্ধের ক্ষেত্রও পাল্লা 4 -2 -1 1 2 4, মানে এই সংখ্যাগুলো গুণ করলে তুমি 4 পাবে। পেয়ারটা হবে এরকমভাবে, যেমন -2, -2, ঠিক আছে, 1, 4, 4, 1, এই টাইপের এলিমেন্টগুলো আসবে। তো এখানে ক্ষেত্র পাল্লা দুটোই দিয়েছে, কারণ দুটোই সেম হবে, ঠিক আছে। এই 3টে এলিমেন্ট এবং এগুলোরই পজিটিভ এলিমেন্টগুলো। তাহলে এগুলো একে অপরের সঙ্গে গুণ করলে তোমার হচ্ছে এক্স ওয়াই ইকুয়ালস টু 4 আসবে। 3 নম্বর, আচ্ছা তাহলে 2টা এতে গেল, 2টা এতে যাবে। তাহলে 1টা যাচ্ছে ডিতে, 2টা যাচ্ছে এতে, 3টা এবার কী বলেছে? এক্স 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 41 হবে, এবং এক্সটা হচ্ছে এন থেকে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে 1 থেকে স্টার্ট করে, দেখো হোল নাম্বারে 0 আছে, শুধু 0টা বাদ দিয়ে যে সেটটা থাকে ওই সেটটাকে বলা হয় ন্যাচারাল নাম্বার সেট বা স্বাভাবিক সংখ্যার সেট, ঠিক আছে, মানে কাউন্টিং নাম্বারগুলো 1 2 3 4 এরকম করে চলবে। তাহলে এখানে এলিমেন্টটা বসাতে হবে 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 41, এটা আছে রিলেশন। আর এক্স ওয়াইগুলো তুমি ন্যাচারাল নাম্বার থেকে নেবে, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু যেমন তুমি যদি 1 নাও তাহলে 2 এর সঙ্গে 39 গুনলে 41 আসে, ঠিক আছে। এই দেখো 39 একটা, তাহলে অপশন বিতেই হবে, এটা আর চেক করে লাভ নেই। পরপর তুমি সংখ্যা বসালে এই এলিমেন্টগুলোই পাবে একটা একটা করে। তাহলে 3টা বিতে যাচ্ছে, তাহলে একটাই পড়ে থাকলো, 4টা পড়ে থাকলো এই অপশনটা। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 25, আর পূর্ণ সংখ্যা বলেছে, যেমন 5-এর স্কোয়ার প্লাস 0-এর স্কোয়ার ইকুয়ালস টু 25 হয়। তারপরে 16 প্লাস 9 মানে 4-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার। তাহলে ওই এলিমেন্টগুলোই আছে 5 4 3 4 5, আর হচ্ছে তারই নেগেটিভগুলো, কারণ নেগেটিভের স্কোয়ার পজিটিভ হয়ে যায়, ঠিক আছে, আর 0 থাকবে। তাহলে 4টা যাচ্ছে বিতে নাকি না সিতে? তাহলে কোন অপশন আছে? অপশন সি, 1D 2A 3B আর 4C। 2 নম্বর কোশ্চেন। 1 নম্বরে বলেছে সেট অফ x মাইনাস 5, 2x মাইনাস 7, এক্স হলো 10-এর কম একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে 10-এর কম বিজোড় স্বাভাবিক সংখ্যা কী কী হয়? 1 হয়, স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়, ঠিক আছে, 1 2 3 4 করে। তাহলে 10-এর কম হতে হবে, তাহলে এটা 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, আর 9 হতে পারে, ঠিক আছে। 10-এর কম বলেছে যেহেতু, তাহলে এই কটা হবে এক্সের ভ্যালু। এবার এখানটায় তোমার কি চেয়েছে? আচ্ছা ক্ষেত্র পাল্লা বার করতে বলেছে, ঠিক আছে।
তাহলে এখানে তুমি ভ্যালুগুলো এখন একটা একটা করে পুট করতে পারো। আমি আগে পাল্লাটা পুট করছি, ঠিক আছে। তাহলে তুমি যদি এক্সের ভ্যালু 1 পুট করো তাহলে কত পাবে? 2 একে 2, 2 মাইনাস 7 মানে -5 একটা আসবে। তাহলে সম্বন্ধের পাল্লাতে -5, এই দেখো -5, এটাই অপশন হবে। আর একটা ভ্যালু চেক করো, 3 যদি বসাও 3 দুগুণে 6, 6 - 7 মানে -1, এই দেখো -1, ঠিক আছে। প্রতিটা এক একটা ভ্যালু বসালে এই 5টা এলিমেন্টই পাবে। তাহলে একটা যাবে সিতে। এবার 2 বলেছে x, x² - 31, x হলো 12 এর ছোট একটি মৌলিক সংখ্যা। 12 এর ছোট মৌলিক সংখ্যা কে কে আছে? মৌলিক সংখ্যা 2 থেকে স্টার্ট হয়, তাহলে 2 হবে, 3 হবে, 5 হবে, 7 হবে আর 11 হবে। এই কটা হচ্ছে 12 এর কম মৌলিক সংখ্যা, ঠিক আছে। তাহলে এখানটায় তোমার এই এলিমেন্টগুলো তুমি দেখতে পাচ্ছ না, তার মানে তোমাকে পাল্লাটা চেক করতে হবে, মানে এই ভ্যালুটা চেক করব। x² - 31, তাহলে একটা একটা করে ভ্যালু বসাও। 2 এর স্কোয়ার -31, 2 এর স্কোয়ার মানে 4 - 31 মানে -27, এই দেখো -27 দেখা যাচ্ছে। তাহলে এটা অপশন ডিতে হবে। প্রতিটা এলিমেন্ট বসালেই এই বাকি এলিমেন্টগুলো পাবে, ঠিক আছে। একটা মিলে গেছে মানে এটাই হবে, ডি। 3 নম্বর দেখো কি বলেছে, mod x less than 3 আর y equals to mod of x minus 3। তাহলে mod x less than 3 মানে কত হয়? বলেছিলাম কি, এটা এই অঙ্কটা এর আগেও ছিল, বলেছিলাম -3 থেকে এক্সটা 3-এর মধ্যে থাকে, -3 থেকে 3-এর মধ্যে এক্সটা বিলং করবে। আর এক্সটা কি পূর্ণ সংখ্যা মানে গোটা সংখ্যাগুলো হবে। তাহলে কি কি হবে দেখো, এখানে যদি 0 থাকে, এখানে যদি 1 2, এটা যদি 3 হয়, এদিকে হবে -1 -2 -3। দেখো -3-এর চেয়ে বড় এবং 3-এর চেয়ে ছোট, তাহলে এই কটা এলিমেন্ট হবে, ঠিক আছে। দেখো এই কটা এলিমেন্ট দেখা যাচ্ছে এখানে, -2 -1 0 1 2, তাহলে সম্বন্ধের ক্ষেত্র, তাহলে এক্স এর ভ্যালুগুলোই ক্ষেত্র হয়, ঠিক আছে। তাহলে অপশন এটা বিতে যাবে। তাহলে একটাই অপশন পড়ে থাকলো, এটা পড়ে থাকলো নাকি? হ্যাঁ, এটাই এতে আসবে, লিখে দিচ্ছি। তাহলে এটা কোন অপশনে আছে? 1C, 2D, 3B, 4A, অপশন ডি। এরপরে আছে অ্যাসারশন রিজনিং। বিবৃতি এ 1 নম্বরটা কি বলেছে, যদি a ইকুয়ালস টু সেট অফ 1 2 3, b ইকুয়ালস টু 2, 4 হয়, তবে a সেট থেকে b সেটে সংজ্ঞাত সম্বন্ধ সমূহের সংখ্যা হবে। কি বলেছিলাম, এখানে n অফ a মানে 3, এখানে 3টা এলিমেন্ট আছে মানে n অফ a ইকুয়ালস টু 3 হচ্ছে। আর b এর মধ্যে কটা এলিমেন্ট আছে? b এর মধ্যে আছে 2টো এলিমেন্ট, তাহলে n অফ b 2। তাহলে a ক্রস b তে কটা থাকবে? 3 দুগুণে 6টা, ঠিক আছে। n অফ a ক্রস b ইকুয়ালস টু 3 × 2 ইকুয়ালস টু 6। আর রিলেশনের সংখ্যা কত হয়? 2 টু দি পাওয়ার এটা হয়ে যায়, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার 6 মানে 64। তাহলে এখানে 64টাই বলেছে, তার মানে এটা ঠিক, এটা সত্য। এবং এর রিজনিং দিয়েছে কি, যে এ সেট থেকে বি সেটের সংজ্ঞাত সম্বন্ধ সমূহ হলো 2 টু দি পাওয়ার n × a। হ্যাঁ, এটা ঠিকই বলেছে, মানে এটার কারণে এটা হচ্ছে। তাহলে কোন অপশনটা হবে দেখো, অপশনটা হবে অপশন এতে বলেছে বিবৃতি 1 সঠিক, ঠিক আছে। 2 সঠিক, হ্যাঁ 2টাও সঠিক। এবং বিবৃতি 2 বিবৃতি 1-এর সঠিক কারণ, এটাই হবে অপশন এ। তাহলে এটা এতে যাবে। এবার হচ্ছে 2 নম্বরে কি বলেছে দেখো, মনে করো a ইকুয়ালস টু সেট অফ 1 2 3 থেকে 12 অবধি এবং r ইকুয়ালস টু একটা রিলেশন ডিফাইন করা আছে যে সেট অফ x, y সাচ দ্যাট x + 2y ইকুয়ালস টু 12, যেখানে x, y বিলংস টু এত এত। তাহলে r এর পাল্লা এগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার এই পাল্লাগুলো আমরা এখানটায় y এর ভ্যালু, পাল্লা মানে কি y এর ভ্যালুগুলো বসিয়ে বসিয়ে চেক করবো যে এটা মিলছে কিনা, এবং করসপন্ডিং এক্সও এখান থেকে নিয়ে নিয়ে। তাহলে y এর ভ্যালু 1 বসালে কত হবে? 2। তাহলে 2কে এখানে কত হতে হবে? 10। তাহলে 10টা এর মধ্যে আছে অবশ্যই, কারণ এখানে 12 অবধি আছে। তাহলে 10 + 2 = 12, তাহলে 1টা থাকছে। এবার y এর ভ্যালু 2 নিয়ে চেক করো। y এর ভ্যালু যদি 2 হয় তাহলে 2 দুগুণে 4 হবে এটা। তাহলে এদিকে 6 না 4 8 হতে হবে। 8টাও এখান থেকে নেওয়া যাবে, কারণ 1 থেকে 12 অবধি আছে। তাহলে এটাও হচ্ছে 3 নাও, 3 দুগুণে 6, তাহলে এদিকে 6 হতে হবে, 6টা আছে। 4 নাও, 4 দুগুণে 8, তাহলে এটা 4 হতে হবে, 4ও আছে। 5 নাও, 5 দুগুণে 10 আর 2 এ 12, 2ও আছে, ঠিক আছে। তাহলে এটা পাল্লা ঠিকই আছে, তাহলে এটা ট্রু। এবার বলেছে এ সেটে সংজ্ঞাত কোনো সম্বন্ধ r এর পাল্লা হবে সেট অফ y সাচ দ্যাট y, x বিলংস টু r। y এর সেটটা আমরা পাল্লা ধরি, কিন্তু সেটটা এরকম না, সেটটা হয় x, y, ঠিক আছে। x, y বিলংস টু রিলেশনে থাকলে তোমার এক্সগুলো হচ্ছে ডোমেন মানে ক্ষেত্র, আর ওয়াইগুলো হচ্ছে পাল্লা রেঞ্জ। তাহলে x, y থাকতে হয়, এখানে উল্টো দিয়ে দিয়েছে, তাহলে এটা ফলস, ঠিক আছে।
তাহলে এটা কোন অপশনে মিলছে দেখো, বিবৃতি 1 সঠিক এবং বিবৃতি 2 সঠিক নয়, তাহলে এটা সি হবে অ্যান্সার। কেস বেসড প্রবলেম 1 নম্বর বলেছে এ ইকুয়ালস টু সেট অফ 1 2 3 4 এর ওপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত দেওয়া আছে, নিচের কোন বিকল্পটি সঠিক? এতে বলেছে 3 রিলেটেড টু 2, 3 রিলেটেড টু 2 মানে হচ্ছে 3,2 এটাকে আর এ থাকতে হবে। দেখো 3,2 আছে কিনা, 3,2 আর এর মধ্যে নেই, তাহলে এটা হচ্ছে না, এরা সঠিক চেয়েছে, ঠিক আছে। এবার বলেছে 4 রিলেটেড মানে রিলেটেড নয় একের সঙ্গে, মানে 4,1টা নেই। দেখো 4,1টা আছে এখানে, তাহলে এটাও ভুল বলছে ওরা, আছে আর ওরা নেই বলছে, ঠিক আছে। এবার দেখো 1 রিলেটেড টু 3, 1,3 দেখো 1,3 নেই নাকি, 1,3 1,3 হ্যাঁ 1,3 এখানটায় নেই আর ওরা আছে বলছে, তাহলে এটা হবে না। তাহলে একটাই অপশন বেঁচে থাকলো 2,4 আরে আছে, 2,4 আরে আছে, তাহলে এটা ঠিক বলেছে, তাহলে অপশন ডি হবে। একইভাবে করো এটা, নিচের কোন বিকল্পটি সঠিক? 2,1 বলছে আরে নেই, 2,1 আরে নেই, আছে তো, তাহলে এটা ফলস। 3,2 আরে আছে বলছে ওরা, 3,2 দেখা যাচ্ছে না, এটাও ফলস। বলেছে 1,4 আরে নেই, 1,4 আরে নেই, এটা ঠিক বলেছে। এখানে দেখো 4,1 আছে, ঠিক আছে, তার মানে এটা 4 রিলেটেড টু আর, বাট 1,4 এর উল্টোটা নেই, এখানে উল্টোটার কথা বলা হয়েছে। তারপরে এটা ঠিক হলো, তাহলে এটা ভুলই হবে, ঠিক আছে। 4,3ও নেই, ঠিক আছে, তাহলে এখানে অপশন ডি হলো আর এটার ক্ষেত্রে অপশন সি হলো। 2 নম্বরে বলেছে কি, মনে করো এস ইকুয়ালস টু সেট অফ এ কমা বি কমা সি কমা ডি কমা ই এবং এস এর ওপর একটি সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত আর ইকুয়ালস টু সেট অফ দেওয়া আছে একটা আর সম্বন্ধের ক্ষেত্র, ক্ষেত্র মানে আমরা কি জানি, সেট অফ ফার্স্ট এলিমেন্টস, ফার্স্ট এলিমেন্টগুলোকে নিয়ে সেট করো, ঠিক আছে। তাহলে ডোমেন অফ আর ইকুয়ালস টু, দেখো আমরা এলিমেন্টকে রিপিট করবো না, ঠিক আছে, বি আছে বি ঢুকালাম, তারপরেও বি আছে আর লিখবো না, একবার লিখে নিয়েছি, ডি আছে ডি, ডি আবার আছে লিখবো না, ই আছে, ঠিক আছে, ই, তাহলে দেখো সেট অফ বি কমা ডি কমা ই, অপশন ডি, অপশন ডি হবে অ্যান্সার। 2 নম্বরে পাল্লা, পাল্লা মানে এবার সেট অফ সেকেন্ড এলিমেন্টগুলো, পরেরগুলো, কমার পরেরগুলো, তাহলে রেঞ্জ বলা হয় পাল্লাকে। রেঞ্জ অফ আর ইকুয়ালস টু এ আছে ডি আছে আর বি আছে, এখানে দেখো ডি আর বি রিপিট হয়েছে, তাহলে এ কমা ডি কমা বি, কোন অপশনে আছে, এ ডি বি, অপশন এ। এবার বলছে আর ইনভার্স, আর ইনভার্স কী হয়, আর এ যেটা আছে সেই এলিমেন্টগুলোকে জাস্ট উল্টে দিতে হয়, ঠিক আছে, যেমন বি কমা এ আছে তাহলে এ কমা বি হবে, এ কমা বি হবে, ডি কমা বি হবে, তারপরে বি কমা ডি হবে, এ বি ডিবি বিডি লাগবে, বিডি বিডি এই যেটা এ বি ডিবি বিডি, ডিডিকে উল্টালে ডিডি হবে আর ইবিকে উল্টালে বি হবে, অপশন সি। 3 নম্বরে বলেছে এ ইকুয়ালস টু সেট অফ 2 3 4 6 সেটের উপর আর নিম্নরূপে সংজ্ঞাত এক্স কমা ওয়াই বিলংস টু আর ইমপ্লাই করে কি এক্স এবং ওয়াই পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক মানে কি গসাগু 1 হতে হবে, HCF হাইয়েস্ট কমন ফ্যাক্টর, গসাগু HCF অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু 1, ঠিক আছে, গসাগু 1 হলে যে কোনো দুটি সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে সেই দুটি সংখ্যা পরস্পর মৌলিক হয়। যেমন এক্সাম্পল 10 আর 21, 10 আর 21-এর তুমি হচ্ছে গসাগু 1 পাবে, মানে সংখ্যাগুলো নিজেরা যৌগিকও হতে পারে, ঠিক আছে, এমন নয় যে তোমার পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে দুটি মৌলিক সংখ্যাই নিতে হবে, যোগ, যেমন 10টাও একটা যৌগিক সংখ্যা, 21টাও একটা যৌগিক সংখ্যা, ঠিক আছে, কিন্তু এদের গসাগু হচ্ছে 1, তাহলে এই দুটো হচ্ছে পরস্পর মৌলিক। তাহলে এখানে দেখো কোন দুটি সংখ্যার গসাগু 1 হচ্ছে, 2 3-এর গসাগু 1 হবে, এটাকে উল্টো দিতে পারো 3 2-এরও গসাগু 1 হবে, কারণ এ সেটের উপর বলেছে তো, মানে এ ক্রস এতে এই এলিমেন্টগুলো পাবে সব। তারপরে 3-এর সঙ্গে 4-এর গসাগু 1 হয়, 4-এর সাথে 3-এর গসাগু 1 হয়, এই কটা এলিমেন্ট পাবে, কারণ বাকিগুলোর গসাগু 1 হবে না, 2-এর সাথে 6 হবে না, কারণ 2 দিয়ে এটাও কাটে, এটাও 2 দিয়ে ভাগ যায়, 3-এর সাথেও 6 হবে না, ঠিক আছে, কারণ 3 দিয়ে বিভাজ্য, মানে কমন এলিমেন্ট পাচ্ছ তুমি, তাহলে এটা হচ্ছে রিলেশনটা হলো। তাহলে এবার ক্ষেত্র চেয়েছে, ক্ষেত্র মানে সেট অফ ফার্স্ট এলিমেন্ট মানে 2 3 4, তাহলে ডোমেইন হয়ে যাবে
ডোমেন অফ আর ইকুয়ালস টু সেট অফ 2, 3, 4 আর ক্ষেত্র পাল্লাও চেয়েছে, ক্ষেত্রটাও বার করে নাও। রেঞ্জ অফ আর 3 আছে, 2 আছে, 2, 3, 4ই একই সেম। 2, 3, 4 দেখো কোন অপশনে মিলছে। 2, 3, 4 অপশন সি, আর এখানে আছে অপশন বি। লাস্ট কোশ্চেন রিলেশন চ্যাপ্টারের। স্বাভাবিক সংখ্যার সেটের ওপর সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। আর ইকুয়ালস টু সেট অফ এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এন ন্যাচারাল নাম্বার, কাউন্টিং নাম্বারগুলো 1, 2, 3, 4 এক থেকে শুরু করে সমস্ত নাম্বার চলবে। ওয়াই বিলংস টু এন এবং 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 10। তাহলে আর ইনভার্সের ক্ষেত্রে আগে আরটা বার করো, মানে কোন কোন এলিমেন্ট এখানে থাকছে। ঠিক আছে, এক একটা করে ভ্যালু বসাতে পারো। ধরে নাও এক্সের ভ্যালু আমি যদি 1 বসাই, ঠিক আছে, এক্সের ভ্যালু যদি 1 নিই, তাহলে 2 একে 2, 2 প্লাস 8, এটা ইকুয়াল করে দিই। হ্যাঁ, 2 প্লাস 8 10 হয়, তাহলে 1-এর সাথে 8 যাবে। এক্সের ভ্যালু 2 নাও, তাহলে 2 দুগুণে 4, 6 4-এ 10, তাহলে 2-এর সাথে 6 যাবে। এক্সের ভ্যালু 3 নাও, 3 দুগুণে 6, 6 4, তাহলে এক্সের ভ্যালু যদি 3 নাও তাহলে এটার ভ্যালু 4 আসছে। এক্সের ভ্যালু 4 নাও, তাহলে 4 দুগুণে 8 আর 2-এ 10। এক্সের ভ্যালু 5 আর নেওয়া যাবে না, কারণ 5 দুগুণে 10 এখানেই হয়ে যাবে। আর ওয়াইটা তো ন্যাচারাল নাম্বার, এগুলো তো সব ন্যাচারাল নাম্বার, এমন না যে তোমার এটা নেগেটিভ। ঠিক আছে, তাহলে এখানেই 10, আর ওয়াইয়ের ভ্যালু 0 হতে পারবে না, কারণ ন্যাচারাল নাম্বারের মধ্যে 0 থাকে না। ন্যাচারাল নাম্বারের সেটটা 1 থেকে স্টার্ট হয়। ঠিক আছে, ডট ডট ডট। তাহলে দেখো এখানে এক্সের ভ্যালু 5 নিলে ওয়াইকে 0 হতে হতো, তবে তো 10 হতো। তাহলে ওয়াইয়ের ভ্যালু তুমি যেহেতু 0 নিতে পারবে না, সেজন্য এক্সের মানও 5 নেওয়া যাবে না। তাহলে রিলেশনটা এটাই হবে। এবার আর ইনভার্স মানে হচ্ছে এলিমেন্টগুলোকে উল্টে দিতে হয়। ঠিক আছে, 8, 1 হয়ে যাবে, 6, 2 হয়ে যাবে, 4, 3 আর 2, 4। তাহলে এর ক্ষেত্র চেয়েছে। ক্ষেত্র মানে সেট অফ ফার্স্ট এলিমেন্ট, মানে 8 আসবে, 6 আসবে, 4 আসবে, 2 আসবে। ঠিক আছে, ডোমেন অফ আর ইনভার্স ইকুয়ালস টু, আচ্ছা কী কী লিখলাম, 2, 4, 6, 8 অপশন ডি। আর ইনভার্স সম্বন্ধের পাল্লা, এবার পাল্লা মানে সেকেন্ড এলিমেন্টগুলো 1, 2, 3 আর 4। তাহলে রেঞ্জ অফ আর ইনভার্স ইকুয়ালস টু 1, 2, 3, 4। কোন অপশনে আছে? অপশন বিতে। ঠিক আছে, তাহলে রিলেশন চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল।